জাতীয় নির্বাচন কমিশন বিজেপির কথা মতো এসআইআর এর নামে শুধু সাধারণ মানুষকে হয়রানি করছে। বেঁচে বেঁচে তৃণমূলের লোকেদের এসআইআর এর হিয়ারিং এ ডাকা হচ্ছে। এরই প্রতিবাদে বৃহস্পতিবার মুখে কালো কাপড় বেঁধে এসআইআর এর শুনানি কেন্দ্রে হাজির হলেন আউশগ্রাম 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শেখ আব্দুল লালন এবং একযোগে জাতীয় নির্বাচন কমিশন এবং বিজেপিকে আক্রমণ শানালেন তিনি। কারণ এবার আউশগ্রাম 2 নম্বর ব্লক সভাপতি লালনকে নোটিশ দিয়ে ডাকা হলো এসআইআর এর শুনানিতে। তবে জানা গিয়েছে তার পরিবারের অন্য সদস্যদের নামে এসআইআর এর নোটিশ আসেনি। এদিন দেখা যায় নিত্যদিন সাদা জামা, সাদা প্যান্ট এবং সাদা জুতো তিনি সারাদিন পরলেও আজ তিনি সাদা জামা বাদ দিয়ে কালো পাঞ্জাবি পরে মুখে কালো কাপড় বেঁধে এসআইআর এর শুনানি কেন্দ্রে হাজির থাকতে তাকে এই পোশাকে দেখে প্রথম দিন কার্যত হকচকিয়ে যান শুনানি কেন্দ্রে আসা মানুষজন। অমরপুর পঞ্চায়েত অফিসের শুনানি কেন্দ্রে উপস্থিত থেকে তিনি সমস্ত কাগজ ফাইল বন্দী করে তা আধিকারিকদের হাতে তুলে দেন। কার্যত ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন তার পরিবারের অন্য কোনো সদস্যদের শুনানির নোটিশ আসেনি, একমাত্র তাকেই ডাকা হয়েছে। হয়তো তৃণমূল কংগ্রেস করেন বলেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে হেনস্থা করতে শুনানির নোটিশ দেওয়া হয়েছে। এছাড়াও এদিন বিভিন্ন ইস্যুতে নির্বাচন কমিশন ও বিজেপির করার সমালোচনা করেন তিনি। বিজেপির দালালি করার মতো সমস্তটাই গোটা বাংলা কেন সারা দেশকে আজকে বিভ্রান্তিতে ফেলছেন। বিশেষ করে বাংলাকে এক আলাদাভাবে আমাদের মানুষকে পেটে মারা ভাতে মারা সবটাই করছেন। কারণ 100 দিনের কাজে টাকা তিনারা দিবেন না, ছিনিয়ে নিচ্ছেন। আবাস যোজনার বাড়ি টাকা দিবেন না, ছিনিয়ে নিচ্ছেন। এখন ভোটের অধিকার সেটাও তিনারা ছিনিয়ে নেবেন। এই হয়েছে আমাদের দেশের কাঠামো। তাই আজ আমি তো ব্লক প্রেসিডেন্ট, আমার বাড়িতে শুধু নোটিশ নয়, আমাদের নোবেল পুরস্কার প্রাপ্ত তিনার বাড়িতে, আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু তিনার বাড়িতে 6খানা নোটিশ। অর্থাৎ এইটা ওই গুজরাটিদের বোঝাতে হবে, ইংরেজদের দালালদের বোঝাতে হবে যে আমরা ভারতীয়। তাই এই কোন দেশে আমরা রয়েছি যে একের পর এক বাংলা ভাষায় কথা বলে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই তো আমার দেশের কাঠামো। 12টা রাজ্যে এসআইআর হচ্ছে, কোথাও আপনি বিশালভাবে অবজার্ভার পাঠানো হয়নি। কারণ 12টা রাজ্যের মধ্যে সবতে বেশি যেটা বাদ গেছে সেটা উত্তরপ্রদেশে 12% আর আমাদের 5+%। তাই সেই টার্গেটটা ফিল আপ করতে কমিশনার ওই বিজেপির দালালির মতো কাজ করছেন। আজকে ইডি বলুন, সিবিআই বলুন, কমিশনার বলুন, সর্বভাবে এই মানুষকে হ্যাকেল করছে। নোটবন্দি করতে লাইন দেওয়া, আধার কার্ডের জন্য লাইন দেওয়া, আজকে এসআইআর জন্য আবার লাইন দেওয়া। কীভাবে কে ভোট দিবে না দিবে, এই হচ্ছে বিজেপির ভোটার একদম নিজেদের মতো করে গণতান্ত্রিক হরণ করে আজকে তিনারা এই যে আমাদের বাংলাকে দখল করতে। তাই বলি যতই করো হামলা আবার জিতবে বাংলা। অর্থাৎ বাংলা মাটি শক্ত ঘাঁটি, বাংলাতে এইভাবে এই কৃষ্টি সংস্কৃতি চলছে না, চলবে না। আপনার পরিবারে কতজন ডাক পেয়েছে? কেবল আমি ব্লক প্রেসিডেন্ট, তাই আমারই ডাক আছে। বাকি আমার ছেলে বলুন, আমার মিসেস বলুন, আমার দাদা বলুন, বৌদি বলুন, কারো কোনো ডাক নাই, কেবল আমারই ডাক। ওই বিহার দিল্লি যেভাবে করলো সেইটাই বাংলায় চলবে না। কারণ বাংলায় এই দেখুন মনীষীরা রয়েছেন, একদিকে আমার নজরুল, একদিকে নেতাজি সুভাষচন্দ্র বসু, একদিকে রবীন্দ্রনাথ, একদিকে বিবেকানন্দজি। ইনাদের জন্ম কিন্তু বাংলায়, স্বাধীনতা এনেছেন এই নেতাজি সুভাষচন্দ্র বসু। অর্থাৎ বাংলার যে গর্ব সেইটা আছে এবং থাকবে। বাংলায় কৃষ্টি সংস্কৃতি এক আলাদা। ভোটের সময় এসে তিনারা ওই ভাষণ দিয়ে যাবেন আর পেটে রেশনে মারবেন, এইটা নয়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একদম মায়ের গর্ভ থেকে মৃত্যু পর্যন্ত 95টা স্কিম দিচ্ছেন, মানুষের উন্নয়নের ধারাটাকে একদম বইয়ে দিচ্ছেন। অর্থাৎ এখানে মাননীয় মুখ্যমন্ত্রী আছেন এবং থাকবেন। আর এইটাই বলবো, যতই লাগাও ইডি আবার নবান্ন দিদি, আর যতই করো তুমি হামলা আবার জিতবে বাংলা।